ভোটের আবহে চারদিকে যখন প্রচারের ঝলকানি, ঠিক তখনই নিঃশব্দে মানবিকতার দৃষ্টান্ত গড়ে চলেছেন এগরার এক সমাজসেবী। পূর্ব মেদিনীপুরের এগরা ২ নম্বর ব্লকের বাসিন্দা যাদবচন্দ্র বর দীর্ঘদিন ধরেই অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন নিজের উদ্যোগে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাস্তায় কোনো ভিক্ষুক চোখে পড়লেই কাছাকাছি দোকান বা হোটেল থেকে খাবার কিনে এনে খাইয়ে দেন তিনি। শুধু মানুষ নয়, পথের পশু পাখিকেও খাবার দেওয়ার অভ্যাস রয়েছে তার। সম্প্রতি এগরা-কুদি এলাকায় একটি ক্লাবের উদ্যোগে দরিদ্র পরিবারের হাতে চাল, ডাল, আলু ও বস্ত্র তুলে দেন যাদববাবু। এই কাজে তার সঙ্গী ছিলেন তার স্ত্রীও। শুধু ত্রাণ বিলিতেই থেমে নেই তার উদ্যোগ। আর্থিক অভাবে যাতে কোনো ছাত্রছাত্রীর পড়াশোনা বন্ধ না হয়ে যায়, সেদিকেও নজর রাখেন তিনি। এলাকার বিভিন্ন স্কুলের শিক্ষকদের দাবি, যাদববাবুর আর্থিক সহায়তায় একাধিক মেধাবী পড়ুয়া উচ্চশিক্ষার সুযোগ পেয়েছে। কেউ কেউ পরবর্তীতে চিকিৎসক ও প্রকৌশলী হিসেবেও প্রতিষ্ঠিত হয়েছে। রাস হাই স্কুলের প্রধান শিক্ষক এবং তেঁতুলিয়া হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক জানান, এ ধরনের উদ্যোগ সমাজের কাছে এক বড় বার্তা দেয়। স্থানীয়দের কথায়, যাদবচন্দ্র বরের মতো মানুষ থাকলে বহু অসহায় পরিবার নতুন করে বাঁচার সাহস পায়। যাদববাবুর কথায়, সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানোই আমার লক্ষ্য। তার এই নীরব সমাজসেবা ইতিমধ্যেই এলাকায় প্রশংসিত। পূর্ব মেদিনীপুর থেকে অংশুমান পণ্ডার প্রতিবেদন। কখনো দেখেছি রাস্তাতে কুকুর, ভিক্ষুক, আবার এখানটায় দুস্থদের আপনি দান করলেন। সেক্ষেত্রে আমি বলেছি আমি করিনি। আমি করার কে? আমি যে রাস্তা দিয়ে যাই আপনারা জানেন, ওই রাস্তা দিয়ে কোনো ভিক্ষুক বসে থাকলে আমি যদি আবার রিটার্ন হই, তার জন্য হোটেল থেকে খাবার নিয়ে আসি, জলটা খাবারটা দিয়ে চলে যাই। আমি কে বলিনি, আর বলারও সেখানে অবকাশ থাকে না, কেননা কে কাকে চেনে। কিন্তু এলাকাবাসী দেখছেন যে যাদববাবু এলো, দাঁড়ালো, একটা জিনিস কিছু দিয়ে গেলেন, ওইটাই যথেষ্ট। আপনারা জানেন যে রথের দিন ডাব গাছ দিয়ে বিভিন্ন মানুষকে সহযোগিতা লাগানোর জন্য সহযোগিতা করেছি। কেন করেছি? ডাব গাছের উপকারিতা কী? মানুষকে যদি রক্ষা করে, বড় গাছই রক্ষা করতে পারে। যে বিদ্যুৎ, যার ঝলক, যার পলক মুহূর্তে মানুষকে, পশুকে ক্ষতি করে দিতে পারে, একমাত্র গাছই রক্ষা করতে পারে। অতএব শুধু পশুপ্রেমী নয়, মানে গাছপ্রেমীও আমি। আপনি জানেন তো, আপনি সাংবাদিক হিসেবে বহু জায়গায় আমার সঙ্গে ঘুরেছেন। যতটুকু জানেন, ওই পথের প্রতীক হয়ে চলতে চাই, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। ভালো। হঠাৎ সঙ্গী হতে গেলেন কেন? বাবার সঙ্গী তো থাকবে দুজন ছাড়া আর কি আছে। আমরা একটু কর্মকর্তার কাছ থেকে জেনে